তোমাদেরকে কতদিন হয়েছে চালান করছে? 1-2 মাস। 1-2 মাস। একজনের বয়স 35, আরেকজনের বয়স কত বলছো? 16। 16। তোমরা মুসলিম? মুসলিম। কয়টা কুফরি করছে এই মহিলার নামে? এই মহিলার নামে একটা কুফরি না অনেকগুলো? তাবিজ কয়টা করছে কুফরি তাবিজ? একটাই করছে। একটাই করছে। এটা কবর, রোগীর চোখ বন্ধ অবস্থায় প্রথমে আমি দেখাইছি যে কবরস্থানে, কবরস্থানে করছে। কবরস্থানে। শ্মশান না মানুষের কবর, কোনটা? মানুষের কবর। মানুষের কবর। রোগীকে কি কি ধরনের ক্ষতি করার জন্য তোমাদেরকে দায়িত্ব দিছি? এই কুফরি তাবিজের কার্যক্ষমতা কি ছিল? যে রোগীকে মেরে ফেলা? রুগীরা শুকায় শুকায় মেরে ফেলানি। রোগীকে শুকিয়ে শুকিয়ে মেরে ফেলানি। এগুলো যারা করছে তারা কি হয় রোগীর? রুগীর আত্মীয়। রোগীর আত্মীয়। যাদের চেহারা আমি যখন তোমাদেরকে চোখ বন্ধ অবস্থায় ধরছিলাম, রোগী যখন দেখতে পাচ্ছিল তখন দেখাইছিলে তারা? জি। হ্যাঁ। জি। এখন রোগীর মাথা থেকে পা পর্যন্ত তোমাদের কয়টা কুফরি আছে? মিথ্যা বলিও না, ঠিক আছে? তোমাদের জীবনে মায়া আছে না? আছে। তাহলে মিথ্যা বলবা না, আমি কিন্তু সব দেখি। আমি আমার কাছে যখন আসছে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সমস্যা হয়েছে পটপট করে বলে দিচ্ছি। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো সমস্যা আছিল আমার চোখের মধ্যে প্রত্যেকটা ধরা খাইছি, বুঝতে পারছো? মাথার মধ্যে বান কয়টা? একটা। একটা। বুকের মধ্যে? হুম, বুকের মধ্যে কয়টা? বুকের মধ্যে একটা। একটা। গলার মধ্যে শুকনা বান কয়টা গলার মধ্যে? একটা। একটা। পিঠের মধ্যে? পিঠের মধ্যে একটা। একটা। দুই পায়ের মধ্যে? দুই পায়েই। দুই পায়ে কয়টা? একটা একটাই। একটা একটা করে। আচ্ছা, এছাড়া আর অনেক ক্ষতি আছে, তাই না? এখন এগুলো তোমাদের হাতে, তোমরা নিজেরা কাটো। তোমাদের জীবনে যে মায়া থাকে এগুলো তোমাদের হাতে তোমরা কাটো, পরে আমি চালান কেটে দিব। দ্রুত কাটো, 1 মিনিটের মধ্যে সময় দিলাম। 1 মিনিট সময় দিছি, দ্রুত কাটো। মিথ্যা বলিস না, আবার না কাটতে বলিস না যে কাটতেছি। কাটতেছ? তোমরা কাটতেছ? হ্যাঁ, শক্ত বলে না কেন? কাটতেছ? কাটতেছে। দ্রুত কাটো, 1 মিনিটের মধ্যে কাটো। কাটতে আর আমাকে বলো যে কেটে ফেলা হয়েছে। কাইটা ফেলা গেছে। কাটতে ভালো হয়েছে? জি। এখন এই মহিলার যে শত্রুপক্ষ যারা এই পুকুরিটা করছে এবং তোমাদেরকে পাঠাইছে, এখন তারা কি আবার করব এরকম ধারণা আছে? কবিরাজের বাড়ি কোথায়? কবিরাজের বাড়ি 5 নম্বর করাইল, 5 নম্বর গেট। 5 নম্বর গেট, করাইল। জি। পুকুরি কবিরাজ, হ্যাঁ? ওর সাধন করার জিন আছে? আছে। কতগুলো প্রায়? অনেকগুলো সাধন করার জিন? অনেকগুলো। অনেকগুলো, হ্যাঁ? জি। কবিরাজের সঙ্গে এই শত্রুপক্ষ কি যোগাযোগ আছে? এই রুইকে যারা ক্ষতি করছে, এখন ওই কবিরাজের লয়ে কি শত্রুপক্ষ যারা আছে তারা যোগাযোগ আছে? আমার আত্মীয় স্বজনের আছে। আত্মীয় স্বজনের আছে? আচ্ছা। এখন তাহলে রোগীর যে চালানটা আছে এটা যদি আমি কেটে দিই তাহলে রোগী সুস্থ হবে না? হ্যাঁ? হবে।
তোমরা চলে যাইবে আজীবনের জন্য, না পরে তোমরা ক্ষতি করবা আবার কোনটা? হ্যাঁ, তোমরা আজীবনের জন্য যাইবে তো? কথা বলে না কেন? না তোমাদেরকে আবার পাঠাইবো? হ্যাঁ, তো জানি না আবার পাঠাইবো না না পাঠাইবো। তোমরা এরকম জানো না? তোমরা ওইখানে কি ওই কবরস্থানে বন্দি ছিলা? হ্যাঁ, জি তোমরা ক্ষুধার্ত? হ্যাঁ, জি খাবার খাইবা? খাবো না। আচ্ছা, ওইখানে পুতুল বান নাকি? জি পুতুলের মধ্যে পেরে কয়টা ঢুকাইছি? হ্যাঁ, দ্রুত বলো, কয়টা? 4টা। 4টে। আচ্ছা, তোমরা কি কবরস্থানে থাকতা, না যে কবিরাজের পক্ষ থেকে ওই কবরস্থানে আইছো কোনটা? কবিরাজের ভোগ করতে। কবিরাজের পক্ষ দেখি। আচ্ছা, আমি ওই তাবিজটা নিয়ে আসার চেষ্টা করেছি, ওইটা আসছে কুপুরের তাবিজটা, না কেন রয়ে গেছি? হ্যাঁ, দ্রুত বলো, ওই কুফুরিটা আসছে না এখনো রয়ে গেছি? আইছে। আইছি, নষ্ট হয় না এখনো, তাই না? ওই কুফুরির তাবিজটা নষ্ট হয়েছে? আইছে। হয়েছে। আচ্ছা, এখন শুনেন, এই রোগীকে যারা করছে বুঝতে পারছেন তো? আমি তো চোখ বন্ধ অবস্থায় প্রথমে দেখাইছি, রুগী বলছে যে অমুক ব্যক্তিরা করছে। তো এখন ওনার নামের উপর 3টা জিন, একটা প্রথমে জবাই হয়ে গেছে, ও কথা বলে নাই কে, আর 2টা ওই কবরস্থানে ছিল, ওই তাবিজের লগে ওইখানে কিন্তু আমি ধরে আনছি, 2টা শৈলে ঢুকাইছি। তো এখন যে কয় ক্ষতিগুলো ছিল এগুলো আমি নষ্ট করে দিছি, কিন্তু বিষয়টা হয়েছে যেমন আপনাদের যে রুগী এরকম মানে মরণ বান বা আস্তে আস্তে শুকায়া মরে যাওয়ার জন্য কোনো কিছু যাতে না খাইতে পারে, এই ধরনের ক্ষয়ক্ষতি করছে, এই ধরনের ক্ষতি করছে। তো এখন কত হয়েছে, যেগুলো আমি কাটাচেরা করে দিই আর পাশাপাশি যে জিনগুলো আছে ওদেরকে আমি বন্দি করে রাখি, হ্যাঁ, নাহলে আবার এগুলো আসতে পারে, এগুলোকে আমি বন্দি করে রাখি। আর কোনো জিন আছে না তোমরা এই 3জনই ছিলা? এই 3জনই। 3জনই, তোমাদেরকে আমি বন্দি করে রাখতেছি, আপাতত কিছুদিন বন্দি থাকো, হ্যাঁ। তোমরা তোমাদের স্বাধীনতায় পরবর্তী সময় চলে যাবে, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি পরিবর্তন করতে পারো যার জন্য কোনো মানুষকে ক্ষতি করবে না, তাহলে তোমরা চলে যেতে পারো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকান, দেখলেন নাম কি আপনার? হ্যাঁ না। এতক্ষণ কি হয়েছে বলতে পারেন? হুম, কি হয়েছে না হয়েছে বলতে পারেন? বলতে পারি। কি হয়েছে? আমি আমি আমার বিয়ানিরে দেখলাম, হ্যাঁ, পরে? আমার ছেলের বউরে দেখলাম। হ্যাঁ, পরে? এটা মনে আছে? হ্যাঁ, এটা তো ওই যে অনেক আগে যখন চোখ বন্ধ অবস্থায় দেখাইছি। এরপরে কি হয়েছে না হয়েছে বলতে পারেন না? আচ্ছা, আপনার শুলে জিন আনছিলাম, তো ওদের সঙ্গে কথা বলেছি। চোখটি বন্ধ করেন। এই মুহূর্তে চোখের সামনে কয়জন দেখবেন আমাকে বলবেন যে তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা একটা বিশাল বড় ঘরে বন্দি? কয়জন? একজন। এখন কয়জন? এখনো একজন। হ্যাঁ, একজন। একজনই? 2জন না? শুলের ভিতরে আছে এখন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন চোখের সামনে কয়জন দেখা যাচ্ছে একটা বিশাল বড় হাতের মধ্যে? একজনও না। একজনও না? এখন দেন কয়জন?
ওই যেটা বন্দি ছিল ওটার সঙ্গে কয়জন? হাত পা শিকল দিয়ে বাঁধা। একজনও দেখতে পারতেছি না। এখন দেন কয়জন দেখা যাচ্ছে? দ্রুত বলেন। দেখতে পারতেছি না তো একজনও। এখন দেন কয়জন দেখা যাচ্ছে? দুইজন। দুইজন। একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক আছে, দেখতেছেন? জি হাত পা শিকল দিয়ে বাঁধা আছে, দেখতেছেন? জি। চোখ বন্ধ রাখিয়েন, হ্যাঁ? আপনার চোখের সামনে হাজার হাজার হুজুর চলে আসবে। জুব্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে অস্ত্র নিয়ে অনেকগুলো হুজুর আসছে, হাজার হাজার, দেখতেছেন? দেখতেছি। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছে হুজুরে। বলছে। হুজুর এই বনটার নামের উপর যে কুফুরিটা ছিল, যে কুফুরি জিনগুলো ছিল, প্রত্যেকটাকে ধরে আমি বন্দি করেছি, কুফুরিটা নষ্ট করছি। সঠিকভাবে নষ্ট হয়েছে না এখনো রয়ে গেছে? হুজুর কি বলছে? সঠিকভাবে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। বাড়িতে এমনি কোনো কুফুরি জিন বা বাড়িতে আরো কোনো ক্ষয়ক্ষতি আছে? কি বলছে? আমি যেই রুমে থাকি ওই বাড়িতে আছে। যে রুমে থাকেন ওই বাড়িতে বলছে আছে, হ্যাঁ? জি তাহলে হুজুর ওখানে অভিযান চালান, ওখানে জিন থাকলে ধরেন, আর জাদু থাকলে নষ্ট করেন, রুগী যাতে দেখতে পারে এমন ভাবে দেখে কাজ করেন। হুজুর ওইখানে যাইতেছে, দেখতেছেন আপনাদের বাসায়? জি। যাই আর পরবর্তী সময় কি জিন ধরে না তাবিজ নষ্ট করে আমাকে বলবেন। ওইখানে কি দেখাইতেছে হুজুরে? ওইখানে জিন দেখাইতেছে কয়টা? একটা। একটা। হুজুর বন্দি করার জবাই করার উপযুক্ত হইলে জবাই, নাহলে বন্দি করবেন। হুজুরে কি করতেছেন? হুজুর বল- জবাই করতেছে। জবাই করতেছে, হ্যাঁ? ঠিক আছে, ইনশাল্লাহ জবাই করে দেবে। আর কি দেখাইছে হুজুরে? কিছু না। আর কিছু না। হুজুর আরো কোনো ক্ষতি আছে না এটাই ছিল? হুজুর কি বলছে? এটাই ছিল। আচ্ছা, ইনশাল্লাহ হুজুর সামনে চলে আসেন। রোগীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো ক্ষয়ক্ষতি এখনো আছে? কি বলছে হুজুরে? আর নাই। আর নাই, হ্যাঁ? তাহলে আল্লাহর মধ্যে এখন রোগী তো সুস্থ হবে। হুজুর কি বলছে? হবে। ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? হুজুর ওই যে এখানে একজন দাড়িওয়ালা যে লোক আছে, ওনার নামের উপর কোনো জিন আছে? ওই যে মাঝখানে যে বসে রয়েছে, কি বলছে হুজুরে? আছে কয়টা? একটা। আচ্ছা, ইনশাল্লাহ এটা ধরে বন্দি করে দেন, নাহলে জবাই করে দেন, উপযুক্ত ব্যবস্থা নেন। হুজুর কি করছে, বন্দি না জবাই? হুজুর বলছে বন্দি করতে। বন্দি। আপনি ধরবেন না আমি ধরতাম? কি বলছি? আপনি ধরতেন। হুজুর আমার হাতে আসছে ওইটা, কি বলছে হুজুরে? আসছে। এখানে ওই যে এখানে রোগীর কি হন আপনি? আপনার মেয়ে? আচ্ছা। এই যে এখানে যে আছে উনি, ওনার বাবা, ওনার নামের পর কোনো ক্ষতিকর জিন আছে? হুজুর কি বলছে? ওনার নামের উপর আছে কুফুরি না তাবিজ না জিন? তাবিজ। তাবিজ ওরাই করছে? এ রোগী যারা করছে? না, অন্য কেউ? অন্য কেউ করছিল। তাবিজ কয়টা আছে? আর নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? আমি পুরো কাজ করছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আপনার কোনো সমস্যা? এই যে এখানে যে একটা বোন আছে, ওনার নামের উপর কোনো কুফুরি জিন আছে? নাই। কোনো বীর গিট এই ধরনের কোনো কিছু আছে? নাইকা। নাই। তাহলে এমনি কোনো জিন জাদুর থেকে এখন কোনো সমস্যা নাই, হ্যাঁ?
পূর্বে তো ছিল, তাই না? জি। ওই বিষয়টার জন্য কোনো কাজ করতে হবে? যে ছেলেটার জন্য ওদের একটা ছেলের কাছে আমি এই মুহূর্তে পাঠিয়ে দিব, হ্যাঁ। ওই ছেলেটার সঙ্গে যাতে মানে আলাপ আলোচনা হচ্ছে, তো আল্লাহর হুকুমে যাতে বিয়ে শাদী হয়। আলাপ হয় না? হ্যাঁ, পরিচয় হয়েছে, আলাপ হয়নি। এখন কি আমি কি ধরনের কাজ করবো যাতে বিয়ে শাদী হয়ে যায় ওই ছেলের লোক, এই ধরনের ওই ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওই ওই ছেলেটা যাতে রাজি হয় বা বিষয়টার মধ্যে আগায় বোনটার জন্য, তো এমন ধরনের একটু কাজ করে দিবেন। ঠিকানা অনুযায়ী আমি আগুন ধরিয়ে দিচ্ছি। হুজুর একটা ছেলের কাছে যাইতেছে, দেখতেছেন? দেখতেছি। ওখানে যাই হুজুরা কাজ করে দ্রুত চলে আসবে, পরে আমাকে বলে নিয়ে চলে আসছি। হুজুর চলে আসলে আমাকে বলবেন। চলে আইছে। চলে আসে। আপনার কি সমস্যা কোনো? হুজুর এই যে এই ব্যক্তির কোনো সমস্যা আছে? হুজুর কি বলছে? হুজুর বলছে নাই। নাই, কোনো তাবিজ কবজও নাই, কোনো জিনও নাই, হ্যাঁ। জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুর দেখি বিদায় দিই, হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য দোয়া রইলো, আর এই বোনটার জন্য দোয়া করেন যাতে সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীর কেমন লাগতেছে আপনার? ভালো। ভালো, হ্যাঁ। জি। আপনাকে কি ক্ষতি করছে দেখছেন? দেখছি। হ্যাঁ, বাড়িতে গিয়ে বলে দিবেন, হ্যাঁ। বলবো না। বলিয়েন না, বলিয়েন না। হাঁটি নিচে নামান। শুনলেন ভালো লাগতেছে? লাগতেছে। এমন ভালো কখনো লাগছে বাড়িতে? লাগে নাই। এমন আপনার মাথা থেকে পা পর্যন্ত সরাসরি পাতলা হয়েছে? হইছে। বলেন আলহামদুলিল্লাহ। 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 আপনার কি কি সমস্যা হইতো? আমার আর সাদা সিরাপ ভাঙে আরো। হুম, সাদা সিরাপ ভাঙে আরো। সাদা স্রাব এটা যায়? হুম। আচ্ছা, এটার জন্য আমি এটার কারণে আরো শরীর দুর্বল। আচ্ছা এটার জন্য আমি চিকিৎসা দেবো, কোনো সমস্যা নাই। এছাড়া আপনার কি কি সমস্যা হইতো মাথা থেকে পা পর্যন্ত? মাথা থেকে পা পর্যন্ত ব্যথা ছিল। ব্যথা ছিল, এখন ব্যথা আছে? নাই। তারপর খাবার খাইতে পারতেন না, হ্যাঁ। খাবার খাইতে পারতাম না। এই ধরনের অনেক সমস্যা ছিল নাকি? অনেক সমস্যা ছিল। যাই হোক, আপনি অনেকটা ক্লান্ত অবস্থায় আছেন, তো সবাই দোয়া করবেন। আসলে ওনাকে কুফরিটা করা হচ্ছে এমন যে উনি যাতে না খাবার খাইতে পারে। আর এছাড়া আসলে মধ্যে অনেক অ্যাকশনই পড়ছে, যেমন ওনার মাথার মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা থাকতো না। এরপর পিঠের মাঝখানে ব্যথা থাকতো, বুকের মধ্যে চাপ থাকতো, বুকের মধ্যে ঘাই ঘাই লাগতো, খাবার খাইতে পারতো না, পা অবশের মতো লাগতো। এরপর শরীরের মধ্যে কোনো শক্তি পাইতো না। তো নানান রকম সমস্যার মধ্যে ছিল। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখি, ভালো রাখি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।